আমরা তো ৯২%। তাহলে এই আইনের কাছে আমরা যদি না যাই তাহলে যাই ভোটার কে? এটা তো হিন্দুদের কিতাব নয়, তাদের কিতাব তো ভেদ, মহাভারত, উপনিষদ, রামায়ণ, গীতা নাকি? তো তারা এটা মানবে কেন? খ্রিস্টানরা বলবে আমাদের কিতাব ইনজিল, ইহুদিরা বলবে আমাদের কিতাব তাওরাত, বৌদ্ধরা বলবে আমাদের কিতাব হলো ত্রিপিটক। আর আমরা ৯২%। আমাদের কিতাবের নাম কি? সবাই বলুন কি? তো কোরআন যদি কোরআনওয়ালারাই না মানে অন্যের দোষ দেব কি? আপনি খেলাফতের জায়গায় না থেকে যদি মারা যান, প্রমাণ হবে আপনি উঁচু জায়গায় থাকার যোগ্য না, আপনাকে আল্লাহ ধাক্কায়া নিচে নামায়া দেবে। এখন সম্মানের জায়গায় থাকতে চান, ফেরেশতাদের সালাম পেতে চান, আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, আল্লাহর খলিফা হিসাবে জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার আছে না নাই? এই আল্লাহর আইনের কথা বললে আপনারা আবার রেগে যান। কেউ কয় রাজনীতি হয়ে যায়। ওমি আল্লাহর আইনের কথা বললে যদি রাজনীতি হয়ে যায়, এই রাজনীতি মুসলমানের জন্য ফরজ। এর কথা বললে রাজনীতির গন্ধ আসে না, রোজার কথা বললে রাজনীতির গন্ধ আসে না, হজের কথা বললে রাজনীতি খোঁজো না। আল্লাহর আইনের কথা তো আমি বলি না, আল্লাহ নিজে তো বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। কয়েকটা আয়াত একসাথে পড়লাম, বাংলা অনুবাদটা জিষ্ট হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আমার সাথে আপনারা জোরে বলুন, যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, বুঝে শুনে বলুন তো, আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে বলুন, সৃষ্টি কার? আইন চলবে কার? আমরা ঘোষণা দিতে চাই আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখা। মেহরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটা হরণ আমার কানে দেন। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মরহুম আহমদুল্লাহ তারা মেম্বার বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু হানিফ নোমানী সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান মেহমান জনাব নুরুল হক সাহেব, বিশেষ মেহমান জনাব হুমায়ুন কবির সাহেব, মহতারাম জনাব আমজাদ হোসেন খান সাহেব, আশরাফুদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মহতারাম মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব, মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, মাওলানা আবু তাহের সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপস্থিত মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। দাঁড়িয়ে আছেন যারা, বসে গেলে ভালো হতো না? জায়গা তো আছে নাকি? দিনের বেলা সব তো দেখতে পাচ্ছেন কোন জায়গায় ফাঁকা জায়গা আছে। যুবক ভাইয়েরা, আপনারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? বসে যান। মাহফিল কমিটির ভলান্টিয়ার যারা আছেন, আপনারা তাদেরকে পিঠে হাত দিয়ে আদর করে ভালোবাসার সাথে বসতে সহযোগিতা করুন। মাহফিলের তো একটি আদব আছে,
আমরা তখনই দাঁড়াবো যখন আর বসার জায়গা পাবো না। যতক্ষণ পর্যন্ত বসার জায়গা থাকবে আমরা বসে বসে মনোযোগ দিয়ে মাহফিল শুনব, আদব রক্ষা করব। এখনো যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। এই ভর দুপুরে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য, কোরআনের ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলেন, কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি এই পৃথিবীতে মানুষের পরিচয় হলো মানুষ আল্লাহর খলিফা। আল্লাহর লক্ষ লক্ষ মাখলুকের মাঝে মানুষ ব্যতীত আর কোনো খলিফা নেই। আল্লাহর মাখলুকের সংখ্যা অগণিত, অসংখ্য। টোটাল মাখলুক কত এটা দুনিয়ার কেউ জানেই না। 18,000 মাখলুকাত নামে যে কথাটি প্রচলিত আছে এটার কোনো ভিত্তি নেই। কারণ নতুন নতুন এমন কিছু মাখলুকের সন্ধান পাওয়া যায় যেগুলো আজ থেকে 100 বছর আগের মানুষরাও জানতো না। মহাকাশ বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার আগে, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, নাসার মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আগে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বলকান, এগুলো কোনটা কই দুনিয়ার মানুষ জানতই না। যারা এই তারকাগুলো, এই সৌরজগতের গ্রহ নক্ষত্রগুলো আবিষ্কার করলো তারাই বলেন আকাশে এমন কিছু নক্ষত্র আছে যেগুলোর আলো পৃথিবীতে এখনো এসে পৌঁছে নাই। সমুদ্রের তলদেশে এমন কিছু মাখলুক আছে যেগুলোর খবর দুনিয়ার মানুষ জানতই না। কারণ সমুদ্রের গভীরে যাওয়ার জন্য অক্সিজেনের বোতল আবিষ্কার হলো কয়েক দশক আগে। আজ থেকে 200 বছর আগে অক্সিজেন বোতলের ভিতরে ঢুকানোর
সিস্টেমটাই মানুষের জানা ছিল না। তারপরে আবার এমন নতুন ক্যামেরা আবিষ্কার হলো যে ক্যামেরা ওয়াটার প্রুফ, ওটা পানির নিচে যায়, তারপরে ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, পানিতে ওই ক্যামেরা নষ্ট হয় না। ওই ক্যামেরা দিয়া নতুন নতুন সমুদ্রের তলদেশের এমন কিছু মাখলুকের সিন, ভিডিও, ফটো দুনিয়ার মানুষের কাছে আসছে, যেগুলোর খবর আজ থেকে 100 বছর আগে দুনিয়ার মানুষ রাখতই না। তো যে বেড়া 18,000 কইছে, ওই বেড়া তো এগুলোর খবরও জানতো না। তাই আল্লাহর মাখলুকাতের সংখ্যা কত এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহ বলেন নাই, রাসূলও জানান নাই, আমরাও জানি না। মাখলুক যতই থাকুক, কিন্তু আল্লাহর খলিফা শুধু মানুষ, মানুষ ছাড়া আল্লাহর আর কোনো খলিফা নেই। এই খলিফা আল্লাহ তাআলা বানাবেন, এই সংকল্প তিনি ফেরেশতাদের কাছে প্রকাশ করলেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ এই আলোচনাটাই করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শোনো, আমি জমিনে খলিফা বানাতে চাই। আল্লাহ তাআলা খলিফা বানাবেন, এ কথা শোনার সাথে সাথে ফেরেশতারা বলে বসলো, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। এমন মাখলুক, এমন খলিফা কেন বানাবেন যারা জমিনের মাঝে বিপর্যয় ঘটাবে, হানাহানি মারামারি করবে, ইয়াসফিকুদ্দিমা, রক্তপাত করবে মানুষের ব্যাপারে। ফেরেশতাদের নেগেটিভ ধারণা আসলো, ফেরেশতারা মানা করলো এমন মাখলুক বানানো দরকার নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারপরে তারা আল্লাহ তাআলাকে আবার বললেন, আপনার তাসবিহ পড়ার জন্য, পবিত্রতা ঘোষণা করার জন্য আমরা তো আছি। ফেরেশতাদের ধারণা শুধু তাসবিহ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য আল্লাহ নতুন করে মাখলুক বানাচ্ছেন খলিফা। তাই তারা বললেন, আপনার জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আমরা তো আছি। ফেরেশতারা আল্লাহর এত বেশি তাসবিহ পড়ে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে যে ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাসবিহ পড়ার দায়িত্ব দিছে, কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ওই ফেরেশতা তাসবিহ পড়া বন্ধ করবে না। আল্লাহ এমন কিছু ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতাকে বানানোর সাথে সাথে বলছেন, উসজুদু হাত্তা আমুরাকুম মাররাতান উখরা। দ্বিতীয় নির্দেশ দেয়া পর্যন্ত সিজদায় যাও, সিজদায় তাসবিহ পড়ো, রুকুতে যাও, রুকুতে তাসবিহ পড়ো, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া তাসবিহ পড়ো। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশকে কাঁধে বহন করে এবং তার পাশে দাঁড়ায়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর কিছু ফেরেশতা তাসবিহ পড়তেছে। যখন থেকে বানাইছে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তারা তাসবিহ পড়া বন্ধ করবে না। ওয়াহুম মিনাল কাররুবিয়িন, তাদেরকে কাররুবিয়ুন বলা হয়। সফফুহুম মিয়াতু আলফ ওয়া লা ইহসা আদাদুহুম। তাফসীরের কিতাবে এসেছে তাদের কাতার হলো 1 লক্ষ। আরশের চারপাশে গোল হইয়া দাঁড়াইছে 1 লক্ষ কাতার। ওয়া লা ইহসা আদাদুহুম, প্রতি কাতারে কতজন ফেরেশতা তার সংখ্যা গণনার বাহিরে কেউ জানেই না। এখন ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া গীবত করে না, শিকায়াত করে না,
রাজনৈতিক আলাপ করে না, মোবাইল টিপা সময় নষ্ট করে না, বরং তারা সবাই কাতার হইয়া দাঁড়ায়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সারাক্ষণ তাদের রবের তাসবিহ পড়ছে। এক মুহূর্তের জন্য তারা তাসবিহ থেকে বিরত হয় না। তাই তো ফেরেশতারা বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা আপনার তাসবিহ পড়ছি, আপনার জিকির করার জন্য আমরা ফেরেশতারা তো আছি, নতুন করে মানুষ বানানো কি দরকার? আল্লাহ তাআলা তখন জবাব দেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, শুধু জিকির করার জন্য তাসবিহ পড়ার জন্য আমি খলিফা বানাই না, নতুন মাখলুক মানুষ বানাই না। কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। আমার প্রিয় ভাইরা, ইতিমধ্যে মাঠ কিন্তু ভরে গেছে। তো এখন যারা আসছে তারা দাঁড়ায় আছে কোনায়, দেখেন জায়গা নাই। তা আপনারা যারা একটু ফাঁকা রাখছেন, আপনারা কি একটু জায়গা দেবেন? ওনারা তো আর লাফাই আসতে পারবে না, কাঁধের উপর দিয়ে আসা তো ঠিক হবে না। আপনারা প্লিজ একটু উপকার করেন, অন্য ভাইদের একটু উপকার করেন। আমার মনে হয় আর ধাক্কা ধাক্কি দরকার তো নাই, নিজেরাই তো একটু নড়াচড়া দিলে হয় নাকি? প্লিজ অন্যের উপকার করেন। এটা জিকির করুন লা ইলাহা, এই মাইকলা হচ্ছে না, এদিকে আসেন। আপনার মাইকের সাউন্ড বাড়াইতে বলি না, আমার কান বরাবর দিতে বলছি। কথা বলবো একটা, শুনবেন আর একটা। এই আপনি সাউন্ড বাড়াবেন না, একটা হরণ আপনি আমার কানে দেন। ভাই যারা দাঁড়ায় আছেন তারা এবার বসে যান দয়া করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খলিফা কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। এর মানে ফেরেশতাদের ধারণা ছিল শুধুমাত্র জিকির আজকার করার জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য আল্লাহ খলিফা বানাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন না, আমি শুধু জিকির করার জন্য খলিফা বানাচ্ছি না। এ কথা দিয়ে বোঝা যায় খলিফা বানানোর পিছনে আল্লাহর ভিন্ন উদ্দেশ্য আছে। ফেরেশতারা বলল আমরা জিকির করতেছি, এবার আপনারাই বলুন তো ফেরেশতারা কি জিকির করে না? ফেরেশতারা কি তাসবিহ পড়ে না? আল্লাহ নিজে তো বলছেন ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ পড়ছে। লা ইয়াসুনা মা আমারাল্লাহ, ফেরেশতাদেরকে আল্লাহ যে আদেশ দেয় তারা আল্লাহর আদেশের বাহিরে কোনো কাজ করে না। ফেরেশতারা আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ করে না, আল্লাহর কোনো নির্দেশ তারা লঙ্ঘন করে না। আল্লাহ যা বলে ফেরেশতারা তাই করে, তারা আল্লাহর নির্দেশও মানে, আল্লাহর তাসবিহও পড়ে। এখন আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা তোমরা তাসবিহ পড়ো কথা ঠিক, তোমরা জিকির করো কথা ঠিক, তোমাদের এটার সাথে আমি দ্বিমত করি না। তবে তোমরা যা ভাবছো এই খলিফাগুলোকে আমি শুধু জিকিরের জন্য বানাচ্ছি, তাসবিহ পড়ার জন্য বানাচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। তাহলে কেন বানাই? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কিছু কথা আমি বলবো, কিছু কথা আপনারা বলবেন। আমি যেখানে প্রশ্ন করব জবাব জানলে উত্তর দিয়েন দয়া করে। ফেরেশতারা কি আল্লাহর খলিফা? মাশাআল্লাহ, ফেরেশতারা আল্লাহর খলিফা নয়। আল্লাহর খলিফা কে? বলুন কে? আমরা কি? তাহলে আল্লাহ খলিফা কেন বানায় এটা ফেরেশতারা জানা দরকারও নাই, কারণ তারা তো খলিফা না।
কিন্তু যে মানুষকে আল্লাহ খলিফা বানাইছে, কেন বানাইছে এটা আল্লাহর খলিফা মানুষদের জানা দরকার আছে না নাই? ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসায় যেই সাবজেক্টের যিনি শিক্ষক, তিনি যদি ওই সাবজেক্ট সম্পর্কে না জানেন, শিক্ষকতা করতে পারবে? চাকরিটা থাকবে? অঙ্কের টিচার যদি অঙ্ক জানি না, তো কমিটি কইবা আপনারা রাখছি কেন? কিন্তু অঙ্কের টিচার যদি বলে আমি ইংরেজি জানি না, কমিটি বলবে ইংরেজি তো আর আপনি ফরান না, অঙ্ক জানেননি, কইটা বালা জানি, কো চলবো। ইংরেজি টিচার যদি বলে আমি তাফসির জানি না, তাফসিরের টিচার যদি বলে আমি বিজ্ঞান জানি না, অসুবিধা নাই। যে সাবজেক্টের যিনি টিচার, ওই সাবজেক্ট সম্পর্কে জানলে চাকরি টিকে। যেমন এই যে আমি একজন শিক্ষক, আমি কি ইংরেজি জানি ভালো? বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বায়োলজি এগুলো আমি জানি না, আমার চাকরির কোনো অসুবিধা নাই, কারণ আমি তো পড়াই হাদিস। কিন্তু ক্লাসে যাইয়া হাদিসের কিতাব দিলে ছাত্ররা, আমি যদি বলি আমি তো হাদিস জানি না, চাকরি থাকবো? তো আপনি জানেনটা কি? আইছেন কেন ক্লাস? আল্লাহ ফেরেশতাদেরকে খলিফা বানায় নাই। ফেরেশতাদেরকেও বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কেন আমি খলিফা বানাই আমি জানি, তোমরা জানো না। ফেরেশতারা না জানলে কোনো অসুবিধাও নাই, কারণ তারা তো খলিফা না। কিন্তু আমরা যারা খলিফা, আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন আমাদের জানা দরকার আছে কিনা? যদি না জানি চাকরি থাকবো নি, খলিফার কাতারে নাম থাকবে না। এই জন্য আপনাকে আল্লাহ কেন বানাইছে আপনি জানবেন। ফেরেশতাদের কথাটা আল্লাহ শুনলেন না, না শুনেও তিনি আদমকে বানায়া ফেললেন। ফেরেশতারা মূলত আল্লাহ তাআলাকে পরামর্শ দিছিল, আপনি বানাইয়েন না। আতাজআলু ফিহা, এই যে প্রশ্ন করছে হামজা ইস্তেফহাম, এই হামজাটা এখানে ইস্তেফহামটা মূলত এনকারের জন্য আসছে। আল ইস্তেফহামু লিল এনকার, এর মানে বানানো দরকার নাই, বানায়েন না। আল্লাহ ফেরেশতাদের কথা শোনেন নাই, এতে প্রমাণিত হয় আল্লাহ কোন মাখলুকের কথা শুনতে বাধ্য না। এরপরে ফেরেশতাদের কাছে আল্লাহ মূলত পরামর্শ চান নাই। পরামর্শ যদি চাইতেন তিনি বলতেন আমি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? তিনি কিন্তু এমন বলেন নাই, তিনি বরং ঘোষণা করেছেন ইন্নী জাইলুন, নিশ্চয় আমি বানাবো। এটা কি পরামর্শ চাইলেন না ঘোষণা দিলেন? কারণ কোন মাখলুকের পরামর্শ নেই আল্লাহর কোনো প্রয়োজন। বরং আল্লাহর একটি নাম হলো আস-সামাদ, যেটা সূরা ইখলাসের মাঝে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা এতটাই মহান, দুনিয়ার কোন মাখলুকের প্রতি তার কোনো মুখাপেক্ষিতা নেই। এজন্য তিনি ফাআলুল লিমা ইউরিদ, উনার সিফাত হচ্ছে উনি যা মনে ছাটাই করে। সুবহানাল্লাহ পড়েন। তিনি যা মনে ছাটাই করে, কাউকে কিছু জিগায় না। ইয়াফআলু মা ইয়াশা। এখন ফেরেশতারা তাহলে পরামর্শ কেন দিল? কারণ তারা আল্লাহকে বড্ড ভালোবাসেন। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের চরিত্র হলো তারা আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। ঈমানদারের সিফাত হচ্ছে, ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে বেশি কার দিকে? তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ছেলে মেয়েকে? নিজের স্ত্রী, পরিবার, পরিজনকে? না, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে,
তাই ফেরেশতারা ভাবলেন জিন জাতীয় তো আল্লাহ বানাইছিল, ও জিনেরা মারামারি হানাহানি কাটাকাটি করছে, এখন নতুন মাখলুক বানাইলে এরা আবার মারামারি করে কিনা, তাই ভালোবাসার ঠেলায় পরামর্শ দিয়া বইছে, যদিও আল্লাহ পরামর্শ চান নাই। এখন আল্লাহ তাদের পরামর্শ নিলেন না, না নিয়ে তিনি মানুষ বানায় ফেললেন, আদমকে বানালেন 60 হাত লম্বা করে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা, 60 গজ লম্বা আদম তৈরি হয়ে গেল। রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালামের দেহের মাঝে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম রক্ত মাংসের মানুষে পরিণত হইয়া দাঁড়াইয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মাঝে হযরত আদমকে তামাম মাখলুকাতের এলেম, তামাম মাখলুকাতের নাম আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে শিখাইয়া দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সব এলেম যা দরকার ছিল আদমের মুহূর্তের মাঝে আল্লাহ শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে এবার ফেরেশতাদেরকে দিয়ে আদম নবীরে সেজদা করাইলেন, আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা আদমরে সেজদা করো। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, জিবরিল আমিন থেকে শুরু করে যত ফেরেশতা আছে একজনও বাদ নাই, সব ফেরেশতা একসাথে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করলো। ওই সেজদার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন, ও ফেরেশতারা, যে আদমের ব্যাপারে, নতুন মাখলুক আমার খলিফার ব্যাপারে তোমরা নেগেটিভ ধারণা রাখছো, তারা হানাহানি মারামারি করবে, আমি তোমাদেরকে সেজদা দেয়া প্রমাণ করে দিলাম ওই মানুষের সম্মান আমি আল্লাহর কাছে তোমাদের মতো ফেরেশতাদের চেয়েও বেশি। সব ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা আদম নবীরে সেজদা করায়া প্রমাণিত করলেন মানুষের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। বড় বড় ফেরেশতা হলেন 4 জন। ওই 4 জনের নাম আপনারা প্রায় সবাই জানেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল। 4 জন হলো ফেরেশতাদের সরদার, লিডার, নেতা। হযরত মূসা আলাইহিস সালাম তো আজরাইলকে থাপ্পড় দিয়ে একটা চোখ কানাও করে দিয়েছে, এটাও সহিহ মুসলিমের হাদিসে আছে। হযরত মূসা আজরাইলকে থাপ্পড় দিয়েছিলেন, এই থাপ্পড় দেওয়াও প্রমাণ করে মূসা নবীর সম্মান আজরাইলের চেয়ে বেশি। কারণ সম্মান যদি আজরাইলের বেশি হইতো তাহলে তো থাপ্পড় দেওয়ার প্রশ্নই। নবীরা কি বেয়াদব হয়? আমার কথা কয় না ভাইয়েরা, এই প্রশ্নে চুপ থাকা যাবে না, কিছু প্রশ্নে চুপ থাকা যায় না, এটা ঈমানের সাথে জড়িত। নবীরা কি আদবের বাহিরে চলে? তো মূসা নবী যদি উনার সিনিয়র হইতো, সম্মানিত হইতো, নিশ্চয়ই থাপ্পড় দিতেন না। ফেরেশতাদের চেয়ে আদমের সম্মান বেশি। আল্লাহ মানুষকে সম্মানিত করলেন, শুধু আদমকে নয়, পবিত্র কোরআন মাজিদে আবার বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি শুধু আদমকে সম্মানিত করি নাই, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। সাধারণ ফেরেশতাদের তুলনায় সাধারণ মানুষের সম্মান বেশি, বিশেষ ফেরেশতাদের তুলনায় বিশেষ মানুষের সম্মান বেশি। জিবরিল, মালাকুল মউত আজরাইলের সম্মান আপনার চেয়ে আমার চেয়ে বেশি কম নয়। তারা বিশেষ ফেরেশতা, বিশেষ মানুষ, নবীদের চেয়ে তাদের সম্মান কম, কিন্তু সাধারণ মানুষের চেয়ে তাদের সম্মান বেশি। আমার বন্ধুরা, ওই ফেরেশতাদের মাঝে সাধারণ ফেরেশতা যারা আছে তাদের চেয়ে মুত্তাকি মানুষের সম্মান বেশি। এই খলিফাগুলোকে আল্লাহ সম্মানিত করলেন, এতটাই সম্মানিত করলেন যে আপনার আমার মৃত্যুর আগে ফেরেশতা যখন আমাদের জান কবজ করতে আসবে, আল্লাহ অর্ডার দিয়ে দেন, মুমিনের জান কবজ করতে গেলে শুরুতে গিয়ে জাপটিয়ে ধরো না, জান কবজ করার জন্য গিয়ে আক্রমণ করো না,
বরং তার কাছে গিয়ে শুরুতেই তাকে বিনয়ের সালাম দিয়ে দিও। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ফেরেশতারা আপনার আমার কাছে আসবে যারা ঈমানওয়ালা মুত্তাকি ফরজগার মানুষ, তাদের জান কবজের জন্য এসে তাদেরকে সালাম দেবে, সালাম দিয়া বুঝাইয়া দেবে ভয় পেও না, তুমি অসম্মানী কেউ না, বরং সালাম দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে তাই সালাম দিচ্ছি। সালাম দিয়ে প্রমাণ করে দিয়েছি তোমার সম্মান আমাদের চেয়েও বেশি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم। আবার যখন ফেরেশতারা কবর থেকে তুলে হাসর নসরের পরে আল্লাহর জান্নাত আমাদেরকে নেবে, জান্নাতের দরজায় গেলে ওই এসে কুন ফায়াকুন বলে, কিন্তু মানুষ বানাইছে। হাদিসে পাওয়া যায় আদম নবী আল্লাহকে বলছেন লাম্মা খালাকতানি বিয়াদিকা, ও আল্লাহ তুমি আমাকে নিজ হাতে বানাইছো। সুবহানাল্লাহ। অন্য সব মাখলুক বানাইছে, কোন বলেছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কিন্তু মানুষকে বানাইছে আল্লাহ নিজ হাতে যত্ন করে। খুব সম্মান দিছে প্রিয় ভাই, আল্লাহ খলিফা বানাইছে আপনাকে আমাকে, দাম দিয়েছে অনেক বেশি, সবার উপরে রেখেছে। এখন যার সম্মান যত বেশি, স্বাভাবিকভাবে কমন সেন্স বলে তার দায় দায়িত্ব হয় তত বেশি। আপনি যেহেতু খলিফা, আর কোন মাখলুক খলিফা নাই, তাহলে বুঝে নিতে হবে আপনার দায়িত্ব অন্য মাখলুকের মতো নয়, আপনি স্পেশাল। এলাকায় মেম্বার সাহেব সম্মানিত, চেয়ারম্যানও সম্মানিত, সম্মান কার বেশি? তাই দায়িত্ব কি দুজনের সমান? মেম্বারের দায়িত্ব আর চেয়ারম্যানের দায়িত্ব সমান? এমপি এবং চেয়ারম্যান তাদের মাঝে সম্মান কার বেশি? এমপির দায়িত্ব চেয়ারম্যানের সমান না একটু বেশি? মন্ত্রী এবং এমপি কি সমান? মন্ত্রী যেহেতু সম্মানী তার দায় দায়িত্ব একটু, মন্ত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর সম্মান সবচেয়ে বেশি, উনার দায়িত্ব অন্য মন্ত্রীর সমান নাকি বেশি? দায়িত্ব বেশি হবে, সম্মান যখন বাড়বে দায়িত্বটা আলটিমেট বেড়ে যাবে। এখন দায়িত্বের জায়গায় থাকতে যদি না পারেন, নিজের সম্মান নিজে বাঁচাতে না পারেন, অপমান হওয়া লাগবে তত বেশি। আজকে সময় কম, কিছুক্ষণ পরে আসরের আজান হয়ে যাবে। এই আয়াত নিয়ে লম্বা আলোচনা করা লাগে 2-2.5 ঘন্টা। সংক্ষেপে কথা বলতে হবে। আমার প্রিয় ভাই, আল্লাহ আপনাকে রাখছে উপরে, সৃষ্টির মাঝে আপনি সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আলোচনা করতে করতে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ও আল্লাহর খলিফা, তুমি যদি মুমিন হও, তুমি যদি নেক আমলকারী হও, আল্লাহ নিজে সূরা বাইয়িনার মাঝে ঘোষণা দেন এমন খলিফার সম্মান আমি আল্লাহর কাছে তামাম মাখলুকের মাঝে 1 নাম্বার। সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আপনি হলেন সৃষ্টির মাঝে সেরা। এখন আল্লাহ আপনাকে খলিফা বানাইলো, দায়িত্ব বেশি দেবে, এটা স্বাভাবিক। তামাম মাখলুকের মাঝে 2টা মাখলুক আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, এছাড়া অন্য সব মাখলুক বানাইছে মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে তোমরা যা দেখো না, যা আছে যা জানো না, যত মাখলুক আমি আল্লাহ বানাইছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব তোমাদের জন্য বানাইছি।
আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর মানুষ এবং জিন শুনে রাখো তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। মাখলুক আছে কোটি কোটি, খলিফা কয়টা? সবাই বলুন, কয়টা মাখলুক খলিফা? চুপ করে আছেন কেন? কয়টা মানুষ, কয়টা মাখলুক? সবাই বলেন, কয় মাখলুক? ওটার নাম কি? ইবাদতের জন্য বানাইছে কয় মাখলুক? আর একটা কিন্তু শরীক হয়ে গেল। খলিফা হিসাবে আপনারা একক, কিন্তু ইবাদতকারী হিসাবে আপনারা একক নয়। আর একটা মাখলুক আছে, ওইটার নাম কি? জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের সাথে জিনেরাও শরীক আছে, তারাও ইবাদতের জন্য, আমরাও ইবাদতের জন্য। এবার বলুন তো, জিন কি আল্লাহর খলিফা? তাহলে জিন ইবাদত করলে সারা পাইয়া যাবে, কিন্তু মানুষ শুধু ইবাদত করলে হবে না, সারা পাওয়ার জন্য খলিফার দায়িত্ব পালন করা লাগবে। জিনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? ইয়েস, মানুষ এক নাম্বার। এই জন্য তো নবী সুলাইমানের দরবারে যখন তিনি বলেছিলেন, আসতেছে আমার কাছে রানী বিলকিস, কে আসো আমার কাছে, তাড়াতাড়ি তার সিংহাসন আনতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি, আমি আনতে পারবো। জিন জাতির একজন সদস্য কয়। সুলাইমান নবী মনে মনে ভাবে, জিন যদি আইনা ফেলে, ওই মজলিসে মানুষও আছে না নাই? তাহলে মানুষ পাস না ফেল? আগাইয়া যাবে কে? জিন। জিন তো এক নম্বরে চলে যাবে। সুলাইমান নবী ইফরিতকে অনুমতি দেন নাই, অপেক্ষা করছেন, দেখি ওই মজলিসে তো মানুষও আছে। সুলাইমান নবীর মজলিসের মাঝে জিন ছিল, মানুষ ছিল, পশু ছিল, পাখি ছিল। তিনি তামাম মাখলুকাতের ভাষা জানতেন, বাতাস পর্যন্ত ওনার কথা মেনে চলতো। অনেক পাওয়ারফুল নবী ছিলেন তিনি। হযরত সুলাইমান দেখলেন যে ইফরিত নামক জিন বলতেছে, আমি আনতে পারবো কাবলান তাকুমা মিন মাকামিক, আপনি যে বসে আছেন, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আমি আনতে পারবো। কিন্তু তিনি বলেননি আনো, কারণ তিনি জানতেছেন, তিনি বুঝতেছেন, জিন যদি এক নম্বরে চলে যায় মানুষের তো সম্মান নষ্ট হবে। অথচ মানুষের সম্মান তো জিনের চেয়েও, মানুষের মর্যাদা আল্লাহর কাছে জিনের চেয়ে। وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সাথে সাথে আল্লাহর এক বান্দা, মানুষ, আল্লাহর খলিফা, নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আসিফ দাঁড়ায়া গেল, দাঁড়ায়া সুলাইমান নবীকে বলছে, হুজুর আমার ভাই বলছে উনি আপনি দাঁড়ানোর আগে আনতে পারবে, আর আমারে যদি অনুমতি দেন আপনার চোখের ফলক ফোরার আগে আমি আনতে পারবো। সুলাইমান বলে, 150 তুমি আনো। বলতে দেরি, সিংহাসন হাজির হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। মানুষের সম্মান জিনের চেয়ে কম না বেশি? তো সম্মান যার বেশি, দায়িত্ব তার কম না বেশি? তাহলে জিনও ইবাদত করে, মানুষ ইবাদত করবে, ঠিক আছে, ইবাদতের জন্যই বানাইছে, কিন্তু মানুষের একটা ডিগ্রি তো বেশি, ওটা হলো খেলাফত। জিন তো আল্লাহর খলিফা না। তাহলে বোঝা গেল ইবাদতের সাথে আরেকটা দায়িত্ব আছে, ওটা হলো খলিফা। এখন খলিফার দায়িত্ব কি? এই দায়িত্ব থেকে আজকে মানুষ দূরে সরে গেছে। যতদিন পর্যন্ত আল্লাহর খেলাফতের দায়িত্ব মুসলমান গ্রহণ করেছে, মুসলমানের হাতে খেলাফতের দায়িত্ব ছিল, তামাম দুনিয়ার বিজয় মুসলমানের পায়ে চুমু দিত। মুসলিম ছিল যেখানে, বিজয় ইজ্জত সম্মান ছিল সেখানে, অর্ধ দুনিয়া মুসলমান শাসন করেছে। আর যখন খেলাফতের দায়িত্ব থেকে মুসলমান নিজেরকে গুটায় আনিছে, সরাই আনিছে, তামাম দুনিয়ায় মুসলমান মাইর খাওয়া শুরু হয়ে গেছে। মুসলমানরা তো আল্লাহর খলিফা, আমরা মানুষ, আমরা আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা কি সেটাই তো আমরা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে দাম যাবে কমে। যেই জিনিস যত উপরে থাকে, যদি সেখান থেকে হোঁচট খেয়ে
ছিটকে পড়ে যায় তত নিচে নামবে। কোনো জিনিস 10 হাত উপরে যদি ওঠে, ওখান থেকে পরে কয় হাত নিচে নামবে? 20 হাত উপর থেকে পড়লে, 100 হাত উপরে উঠলে ওখান থেকে পড়লে। এখন মানুষ ছিল সৃষ্টির মাঝে সবার সেরা, ওখান থেকে যদি ছিটকে পড়ে তারাই হবে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। যেই সূরাতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ওই সূরাতের পরে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি নিজের জায়গায় থাকতে না পারো, খেলাফতের মসনদে বসে থাকতে না পারো, খলিফার দায়িত্ব আদায় না করো, তাহলে এমন নিচে ফেলবো তোমাদের নিচে আর কোনো মাখলুক থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু, যে মানুষেরা কুফরি করবে, যেই মানুষেরা সীমা লঙ্ঘন করবে, তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। যেখানে খাইরুল বারিয়া বলছে, এরপরে আবার ওই সূরাতেই ওখানে বলছে আবার কিছু মানুষ আছে যে মানুষগুলো হবে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। অন্য আয়াতে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হয়ে যাবে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট, গরু ছাগল না তারও নিচ্ছে। এখন খেলাফত কি এটা আপনাকে বুঝতে হবে। আসুন এবার সেটা সংক্ষেপে বলি। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন কালা ইবনু আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আদম আলাইহিস সালাম হুয়া খলিফাতুল্লাহ। ইবনে আব্বাস ইবনে মাসউদ দুজন বড় বড় সাহাবী, একবারে মিন কিবারিস সাহাবা, বড় সাহাবী। ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ফকিহ সাহাবী ছিলেন। হানাফি মাযহাব যার উপর ডিপেন্ড করে ইবনে মাসউদ, উনার ফতোয়াই হচ্ছে আমাদের ফতোয়া। দুইজন সাহাবী মিলে বলছে পৃথিবীতে আল্লাহর প্রথম খলিফা হলো হযরত আদম। এখন আদমকে আল্লাহ খলিফা বানালেন কোন বিষয়ে? খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ, খলিফা মানে স্থলাভিষিক্ত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাম দুনিয়াতে প্রায় অধিকাংশ রাষ্ট্রে একজন করে দূত আছে, যাকে রাষ্ট্রদূত বলে, রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত। আমেরিকায় আমাদের রাষ্ট্রদূত আছে না? ইউকেতে, ভারতে, জার্মানিতে, ফ্রান্সে বাংলাদেশি রাষ্ট্রদূত। যিনি রাষ্ট্রদূত থাকেন তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন। আমেরিকাতে বাংলাদেশি লোক কি একজন আছে না হাজার হাজার? কথা বলেন, কথা বলেন, সময় কিন্তু কম। আমেরিকায় বাংলাদেশি লোক একজন না হাজার হাজার? সবাই কি রাষ্ট্রদূত? না, রাষ্ট্রের পক্ষ থেকে দূত মাত্র একজন, বাংলাদেশি লাখ লাখ। এখন রাষ্ট্রের বাংলাদেশ সরকারের বিভিন্ন দায় দায়িত্ব যা আছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন পলিসি, এগুলো আমেরিকাতে বাস্তবায়ন পাবলিক করে না রাষ্ট্রদূতে করে? ইয়েস, রাষ্ট্রদূতের দায়িত্ব হলো সরকারের পলিসিগুলো সেখানে বাস্তবায়ন করা। এখন এই জমিনে কোটি কোটি মাখলুক, লাখ লাখ মাখলুক আছে, তার মাঝে খলিফা মাত্র কে? তাহলে আল্লাহর যত বিধান আছে জমিনে বাস্তবায়ন করবে কে? একবার সহজভাবে বুঝলেন তো? এই জন্য ইবনে আব্বাস ইবনে মাসউদ দুইজন বলছেন আদম আলাইহিস সালাম হুয়া খলিফাতুল্লাহ ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি লিআন্নাহু আউয়ালু রাসূলিন ইলাল আরদ। তাফসীরে কুরতুবী প্রণেতা দুইজন সাহাবীর বক্তব্য উদ্ধৃতি করলেন। আদমকে আল্লাহ জমিনে খলিফা বানালো মানে কি? জমিনে আল্লাহর যত হুকুম আছে, বিধান আছে, এগুলো আল্লাহর সে আজিম থেকে নিজে নেমে এসে জমিনে বাস্তবায়ন করবেন না। জমিনে আল্লাহর আইনগুলো, বিধানগুলো কায়েমের দায়িত্ব আল্লাহ আদমকে দিয়েছেন। এখন আদম জমিনে নাই, আদমের সন্তানেরা আছে না নাই? আদম একাই খলিফা, আমরা কি আল্লাহর খলিফা নয়? আমরাও আল্লাহর খলিফা, এটা কোরআনে আছে।
ইবনে আব্বাস ইবনে মাসউদ বলছে আদম আল্লাহর এক নাম্বার খলিফা। আর আপনি ভাববেন না আমি বাচ্চা গেলাম, না, আল্লাহ কোরআন মাজিদে বলছে হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি, জমিনের মাঝে আল্লাহ তোমাদেরকে খলিফা বানায়া পাঠাইছে। এখন আল্লাহর যত পলিসি আছে, বিধান আছে, এই জাল কোরআন, এটা হলো সংবিধান। এটা শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন একটা জীবন্ত আইনের কিতাব। কোরআনের মাঝে আইন আছে না নাই? এই কোরআন থাকতে দুনিয়ার মুসলমানের জন্য আর কোনো সংবিধানের প্রয়োজন নেই। রাষ্ট্র কিভাবে চালাবে, পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, বিবাহ শাদী কিভাবে হবে, সব কিছু আল্লাহর কোরআনের মাঝে, রাসূলের হাদিসের মাঝে তার ব্যাখ্যা আছে না নাই? এখন আল্লাহর বিধান, চোর ধরে হাত কাটো, চুরি করলে হাত কেটে দাও। এখন হাত কাটার জন্য আল্লাহ তাআলার আরশে আজিম থেকে দুনিয়ায় নেমে আসবে, বুঝি আসবে? আল্লাহ এসে কারো ধরে হাত কেটে দেবে। এখন হাত কাটার এই পলিসি, এই বিধান কায়েমের জন্য আল্লাহ খলিফারে দায়িত্ব দিছে। এখন রাষ্ট্রদূতকে পাঠাইলো, সরকার আমেরিকায় পাঠাইলো, ভারতে, ব্রিটেনে। এখন সরকারের পলিসি যদি ওই রাষ্ট্রদূত বাস্তবায়ন না করে, ও মিয়া চাকরি থাকবো নি? সরকার তাকে ডাকবে, আমার কার্যকরী বিধানগুলো, আমার পলিসিগুলো তুমি কেন বাস্তবায়ন করো না? তোমার মতো রাষ্ট্রদূতের প্রয়োজন আমার নেই। মাইকলা, তোমার মাইক কিন্তু হলো না আজকে। মিয়া বদনামি করলে তো পাবলিক তোমার আর দাওয়াত দিব না, এই জন্য কথা না কইও পারি না। মাইকের আওয়াজ হবে ঠাস ঠাস। আমার প্রিয় ভাই, রাষ্ট্রদূতকে ডেকে আনবে, চাকরি বরখাস্ত করবে, নট করে দেবে, লাল নোটিশ দেবে, শোকজ করবে, সিস্টেম আছে। রাষ্ট্রদূত টের পাবে আমারে নোটিশ করছে, আমারে ডাকছে, প্রত্যাহার করছে, চাকরি বাদ দিছে। কিন্তু আপনাকে আমাকে খেলাফতের নাম থেকে আল্লাহ যখন নাম কেটে দেবে, আপনাকে আমাকে জানানোর প্রয়োজন আল্লাহর নেই। এখন বাংলাদেশের মানুষ আছি আমরা 18 কোটি। আমরা নাকি কয়দিন আগে আদমশুমারিতে 92% মুসলমান, এক সময় ছিল 85%, তারপরে কইতাম 90%। এই গত বছরের আগের বছর জনশুমারি হয়েছে, কিশোরগঞ্জ হয়েছে নি, সারা বাংলাদেশে হয়েছে। পত্র পত্রিকায় দেখলাম মুসলমান নাকি 92% হইয়া গেছে, আগের চেয়ে আরো 2% বাইরে গেছে। এখন থেকে মুসলমানের বাংলাদেশ 92%। তাই আদালত আল্লাহর কোরআনের আইনে চলতেছে, ঠিক না? শিক্ষা ব্যবস্থা চলে কোরআন দিয়ে, সচিবালয় কোরআনে চলে, মন্ত্রণালয় আল্লাহর আইনে চলে, সমাজনীতি রাজনীতি চলে, অর্থনীতি কোনটা চলে, আল্লাহর পলিসির আলোকে কিছু চলে না। তো তোমাদের খেলাফতে চাকরি আসেনি? ও মুসলমান, আল্লাহ তাআলার শুধু তাসবিহ পড়লে হবে না। তাসবিহ তো আকাশ জমিনের সব মাখলুক পড়ে। সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির আজকার করতেছেন। আল্লাহর জিকির কে করে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাসবিহ পরে গাছগাছালি, আল্লাহ তাসবিহ পরে আপনার পায়ের জুতা, মাথার টুপি, হাতের ঘড়ি, আল্লাহ তাসবিহ পড়ছে আপনার গায়ের জামা। একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহ তাসবিহ পড়ে না। আল্লাহ বলে তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের। এবার বলবেন হুজুর আমরা তো নামাজ পড়ি, এরা শুধু তাসবিহ পড়ে না? দোস্ত, তারাও নামাজ পড়ে, তারাও আল্লাহকে সিজদা করে, কিন্তু আপনি দেখেন না, দেখার মতো চোখ আপনার নাই। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। অন্য আয়াতে আল্লাহ বলেন আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহকে সিজদা করতেছে।
সূরা রহমানে বলেছেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছগাছালি চন্দ্র তারকা সবাই আল্লাহকে সিজদা করছে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আরে কাত আল্লাহ বলে কেমনে নামাজ পড়া লাগবে, তাসবিহ পড়া লাগবে, সব মাখলুককে আল্লাহ নিজে শিখাইছে, তারা সবাই জানে। তাই বলে কই মাখলুকগুলো জান্নাত পাবে? গরু ছাগল কি তাসবিহ পড়ে না? তাই গরু ছাগল জান্নাতে যাবে। তা আপনিও তাসবিহ পড়েন, আপনিও নামাজ পড়েন, কিন্তু খেলাফতের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন এটাই। তাফসীরে খাজেন প্রণেতা বলতেছে কি শুনুন, ইন্নামা সুম্মিয়া খলিফাতান লিআন্নাহু খলিফাতুল্লাহ ফি আরদিহি লিইকামাতি হুদুদিহি ওয়া তানফিজ কাযায়াহু। দুঃখজনক কথা হলো এই খেলাফতের দায়িত্ব সাধারণ মানুষ তো ভুলে গেলই। তারা তো আল্লাহর আইনগুলো নিজেরা বাস্তবায়ন করার দায়িত্ব যে আল্লাহ দিছে এই চিন্তাটাও মাথায় নাই, তারা তো ভুলে গেলই। একদল আলেম পর্যন্ত বলতেছে মানুষ আল্লাহর খলিফা। না না না, তো মানুষ নাকি জিনের খলিফা। খলিফা মানে পরবর্তী, যিনি পরে আসে। তো আগে ছিল জিন, আল্লাহ জিনদেরকে সরাইয়া দিয়া ওই জায়গায় মানুষ বানাইছে, এই হিসাবে মানুষরা জিনের খলিফা হইছে। সুতরাং এখন আর আল্লাহর বিধান বাস্তবায়নের দায়িত্ব পালন না করলো ওনারা বুঝাইতে চায় আর কি, যেহেতু আমরা জিনের খলিফা তো আল্লাহর বিধানের দায়িত্ব আমরা কান্দে করি। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, মানুষ জিনের পরে আসছে, এই অর্থে মানুষ জিনের খলিফা আমরা দ্বিমত করি না, কিন্তু অসংখ্য তাফসীরে বলা হয়েছে, সাহাবারা বলেছে মানুষ হলো আল্লাহর খলিফা। ওইটা অস্বীকার করলে তোমাদের ঈমান থাকবে কেমনে? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আনহিকুম বাইনান নাসি বিল হক। শুধুমাত্র আদমকে না, আমি দাউদকে বলছি, ও দাউদ তোমাকে আমি জমিনে আমার খলিফা বানাইছি। আমি তোমাকে দায়িত্ব দিলাম মানুষের মাঝে যখন বিচার করবে তখন তুমি ন্যায় বিচার করবে। আর ন্যায় বিচার মানে হলো আল্লাহর কিতাবের আলোকে, আইনের আলোকে বিচার। আল্লাহর আইনের বাহিরে কোনো ন্যায় বিচারের অস্তিত্ব নেই। এখন কিছু আলেম পর্যন্ত আজকে বিভ্রান্ত, বলে না মানুষ আল্লাহর খলিফা না। অথচ তাফসীরে খাজের প্রণেতা বলতেছে ইন্নামা সুম্মিয়া খলিফাতান, মানুষকে এই জন্য খলিফা বলা হয় লিআন্নাহু খলিফাতুল্লাহি ফি আরদিহি, মানুষ আল্লাহর জমিনে তার খলিফা, লিইকামাতি হুদুদিহি, কেন খলিফা? তারা আল্লাহর বিধান কায়েম করবে, ওয়া তানফিজ কাদায়াহু, আল্লাহর যে ফয়সালাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবে। আচ্ছা, মদ পান করলে 80 বেদ দিতে হবে এমন বিধান ইসলামে আছে কিনা? যারা জানেন তারা একটু জোরে বলুন, এমন বিধান ইসলামে আছে কিনা? বাংলাদেশে কি মদ পান করলে 80 বেদ দেয়া হয়? এখন এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? আচ্ছা, জেনা করলে 100 বেদ দিতে হবে, এটা কোরআনে আছে কিনা? এই বিধান কায়েমের জন্য কি ফেরেশতা আসবে? জঙ্গল থেকে হাতি ফাটাবে? মাছ, বড় বড় তিমি মাছ জমিনে উঠবে? তো কে করবে? মানুষ, আল্লাহর খলিফা তোমরা। তাফসীরে তাবারী প্রণেতা বলেন ইন্নাল্লাহ আখবারাল মালাইকাতা ইন্নাহু জাইলুন ফিল আরদি খলিফাতান লাহু। তাফসীরে তাবারী প্রণেতা বলতেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে খবর দিল নিশ্চয় তিনি জমিনে তার খলিফা বানাতে চান। কার খলিফা? এখানে তো জিনের কথা বলে নাই। ইন্নাল্লাহ আখবারাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে খবর দেন ইন্নাহু জাইলুন ফিল আরদি খলিফাতান লাহু, আল্লাহ জমিনে তার খলিফা বানাতে চান। ইয়াহকুমু ফিহা বাইনা খালকিহি বিহুকমিহি, আর খলিফাদের দায়িত্ব হবে তারা আল্লাহর আইনগুলো আল্লাহর মাখলুক মানুষের মাঝে কায়েম করবে। ওই আল্লাহর বিধানের আলোকে তারা বিচার করবে, ফয়সালা করবে। যখন জমিনটা আল্লাহর আইনে চলবে তখন ইসলাম মানা সহজ হয়ে যাবে। যখন আল্লাহর আইনে দেশ চলবে তখন মাজারে আর শিরিক থাকবে না, বরং যেই জমিনে কোরআনের আইন কায়েম হয় ওই জমিনে মাজারের অস্তিত্ব আর থাকবে না। মাজার যখন থাকবে না, মাজারে সেজদাও থাকবে না।
মাজার যখন থাকবে না, মাজারে মোমবাতি জ্বলবে না। মাজার যখন থাকবে না, মাজারে ছেলে মেয়ে ছায়া ঈমান হারাবে না। মাজার যখন থাকবে না, মাজারে মানবতাও থাকবে না। ইসলাম যখন আসবে, সব মাজারকে মাটির সাথে সমান করে দেয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী আমাকে নির্দেশ দিলেন, আলী যাও যাও মক্কার চারিদিকে হাঁটো, সাথে কিছু লোক নিয়ে যাও, যেখানে দেখবি উঁচু কবর সবগুলো উঁচু কবরকে মাটির সাথে মিশায়া দাও। আপনারা যারা মক্কায় মদিনায় গিয়েছেন আপনার হজ করার জন্য, উমরা করার জন্য, রাসূলুল্লাহ রওজার খুব দূরে নয়, কাছেই তো একটা কবর আছে, মাকবারা বাকিয়াল গারকাদ, যেটাকে আমরা বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে থাকি। ওখানে 10,000-এর মতো সাহাবীর কবর আছে। মাজার আছে কয়টা? ওখানে হযরত ফাতেমার কবর, হযরত আয়েশার কবর, হযরত ওসমানের কবর, উম্মাহাতুল মুমিনিন অনেকের কবর তো বাকিয়াল গারকাদে। কোন সাহাবীর কবরের চিহ্ন পর্যন্ত নাই। মক্কা কবরস্থান মুআল্লা, বাংলাদেশের লোকেরা আমরা যেটাকে জান্নাতুল মুআল্লা বলি, ওই মুআল্লা কবরস্থানে হাজার হাজার সাহাবীর কবর। মাজার আছে কয়টা? হযরত আয়েশার কবরে মাজার হয় না, ওসমানের কবরে মাজার হয় না। তুমি কোন চাই? আর বাংলাদেশে ল্যাংটা বেড়ারও মাজার হইয়া যায়, ওই ল্যাংটার কবরও সিজদা দেয়, এমন ঘটনা। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন আর সুদ থাকবে না, সুদী ব্যাংক থাকবে না। একটা অর্ডারে আমাদের নেতারা সংসদ ভবনে একবার সুদের বিরুদ্ধে হা না বলে দেবেন, একটা না শব্দের কারণে সুদ সব বন্ধ হয়ে যাবে। আমাদের নেতারা যদি একবার হা বলে দেয় তখন সিনেমা বন্ধ হয়ে যাবে। যারা যদি চায় এই দেশে বুরকার আইন চালু করতে, সংসদ ভবনে একবার হা বললে ওয়াজ নসিহত লাগবে না, বেপরদায় কোনো মেয়ে বের হওয়ার রাস্তাঘাটে সাহস করবে না। ওয়াজ আমরা অনেক করেছি, বলুন 53 বছরও ওয়াজ তো কম হলো না, মদ বন্ধ হয়েছে। কিন্তু 80 বেতার আইন যদি চালু করে দাও, ইসলাম যখন কায়েম হবে, ইসলাম মানে কি খলিফার দায়িত্বই তো হলো ইসলামের বিধানগুলো কায়েম করবে। আর ইসলাম মানে আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম মানে কিছু বিধানের নাম, কিছু আইনের নাম। আজান হবে দোকান বন্ধ করো, এই আইন যদি চালু হয়ে যায়, বাজারের মসজিদে মুসল্লি জায়গা দেয়া লাগবে না, 3 বার 5 বার 10 বার জামাত হওয়া লাগবে। আর নামাজ যারা পড়বে না, 4 মাযহাবের আলেম ইমামরা একমত, ধরে জেলখানায় ঢুকাও, ঠেলার নাম বাবাজি, এক ঠেলায় সোজা হয়ে যাবে। সাফওয়াতুত তাফাসির পড়েতা বলছেন, সুম্মিয়া খলিফাতান লিআন্নাহু মুস্তাখলাফুন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইজরাইল আহকাম ওয়া তানফিজিল আওয়ামির। মানুষকে আল্লাহর খলিফা কেন বলা হয়? খলিফা বলার কারণ আল্লাহর বিধানগুলো জমিনে কায়েমের জন্য এ শুধু মানুষের ঘাড়েই আল্লাহ দায়িত্বটা দিছে। এখন আপনার আল্লাহর খলিফা, এখন খেলাফতের দায়িত্ব পালন না করলে, এ দায়িত্ব পালন না করার অপরাধে আল্লাহর আদালতে মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? 1947-এ দেশটা স্বাধীন হলো। 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর আমরা ছিলাম পরাধীন জাতি। ইংরেজরা আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাইছে। ওই 190 বছরে তারা এই উপমহাদেশের মুসলমানদেরকে 2য় শ্রেণীর নাগরিক বানায়া রাখছে। ইংরেজদের আমলে এমন ঘটনা ঘটেছিল, তাদের শাসন আমলের শেষ দিকে মুসলমান দাড়ি পর্যন্ত রাখতে পারত না, দাড়ি রাখলো ট্যাক্স দেয়া লাগতো।
বিভিন্ন হিন্দু জমিদারদের উপরে ভর করে ইংরেজরা মুসলমানদের উপর এমন জুলুম করেছে, মুসলমান যদি ছাতি মেলে হাঁটতো ওই জমিদারদের বাড়ির পাশ দিয়া চকিদাররা দইরা পিটাইতো, তাই জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না, জুতা খুলে বগলের তলে নিত, ছাতিটা মেলা থাকলে বন্ধ করে হাতে নিয়ে হাঁটতো, দাড়ি রাখলে ট্যাক্স দিত। এই জুলুমের পরে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের বিদ্রোহ, আলেম ওলামাদের ভূমিকা, সাধারণ মানুষের তাদের বিরুদ্ধে বিদ্রোহর ফলে 190 বছর পরে 47 ইংরেজরা পলায়া গেল। তখন থেকে এই দেশটা আমাদের হাতে চলে আসলো। মুসলমানরাই তো ক্ষমতা পেল। ওই পাকিস্তানের ইয়াহিয়া, পাকিস্তানের ভুট্টু খান, পাকিস্তানের মুসলমানেরা ইসলামের নাম দিয়া পাকিস্তানকে আলাদা করেছে, কিন্তু স্বাধীনতার পরে 47-এর পরে তারাও কিন্তু আল্লাহর বিধান কায়েম করে নাই, বরং তারা নিজেরা আমাদের উপর জুলুম করলো, আমাদের হক তারা দিল না, যার ফলশ্রুতিতে 1971 দেশটা আলাদা হতে বাধ্য হলো। এবার আসুন 71-এর পর থেকে এই 52টা বছর 2024 সাল পর্যন্ত কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, কোনো বৌদ্ধ প্রেসিডেন্ট হয় নাই, কোন খ্রিস্টান আইনমন্ত্রী হয় নাই। এই 52 বছর আমাদের হাতে। এবার আপনারাই বলুন তো, আল্লাহর আইন কায়েমের সুযোগ আমাদের আছে না নাই? আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এর মাঝে নিরাপত্তা সমৃদ্ধি বেশি না আল্লাহর আইনে বেশি? আমরা তো 92%। তাহলে এই আইনের কাছে আমরা যদি না যাই তাহলে যাই ভোটার কে? এটা তো হিন্দুদের কিতাব নয়, তাদের কিতাব তো ভেদ, মহাভারত, উপনিষদ, রামায়ণ, গীতা, নাকি? তো তারা এটা মানবে কেন? খ্রিস্টানরা বলবে আমাদের কিতাব ইনজিল, ইহুদিরা বলবে আমাদের কিতাব তাওরাত, বৌদ্ধরা বলবে আমাদের কিতাব হলো ত্রিপিটক। আর আমরা 92%, আমাদের কিতাবের নাম কি? সবাই বলুন কি? তো কোরআন যদি কোরআনওয়ালারাই না মানে অন্যের দোষ দেব কি? আপনি খেলাফতের জায়গায় না থেকে যদি মারা যান, প্রমাণ হবে আপনি উঁচু জায়গায় থাকার যোগ্য না, আপনাকে আল্লাহ ধাক্কায়া নিচে নামায়া দেবে। এখন সম্মানের জায়গায় থাকতে চান, ফেরেশতাদের সালাম পেতে চান, আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, আল্লাহর খলিফা হিসাবে জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার আছে না নাই? এই আল্লাহর আইনের কথা বললে আপনারা আবার রেগে যান, কেউ কয় রাজনীতি হয়ে যায়। ও মি আল্লাহর আইনের কথা বললে যদি রাজনীতি হয়ে যায়, এই রাজনীতি মুসলমানের জন্য ফরজ। নামাজের কথা বললে রাজনীতির গন্ধ আসে না, রোজার কথা বললে রাজনীতির গন্ধ আসে না, হজের কথা বললে রাজনীতি খোঁজো না। আল্লাহর আইনের কথা তো আমি বলি না, আল্লাহ নিজে তো বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। কয়েকটা আয়াত একসাথে পড়লাম, বাংলা অনুবাদটা জিষ্ট হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আমার সাথে আপনারা জোরে বলুন, যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, বুঝে শুনে বলুন তো, আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে বলুন, সৃষ্টি কার? আইন চলবে কার? আমরা ঘোষণা দিতে চাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, আজান হয়ে যাবে, আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম। আল্লাহর আইন যদি কায়েম হয়,
শুধু মুসলমানরা ভালো থাকবে তা নয়, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ভালো থাকবে। চুরি যদি বন্ধ হয়ে যায়, চুরি করলে হাত কাটা শুরু হয়ে যায়, হিন্দুর বাড়িতে মুসলমান চোর যদি ঢোকে, আল্লাহর আইন মুসলমান চোরকেও ছাড়বে না, তার হাতটাও কেটে দেবে। আমার রাসূল তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, ফাতেমার হাতটাও আমি কেটেই দেব। হিন্দুরাও ঘরের দরজা খুলে ঘুমাবে, ঠিক না? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, জেনা ব্যভিচার ধর্ষণ থাকবে না। যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, বিবাহিত হলে পাথর মারা হবে, অবিবাহিত হলে 100 বেত লাগাইয়া পেটের চামড়া তুলে ফেলা হবে। হিন্দুর মেয়ে স্বর্ণের গহনা গলায় দিয়া সে তার ধর্ম মানবে, তার মতো করে চলবে। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যাবে রাতের গভীরে, কোন মুসলমান যুবক সাহস করবে না, কেউ সাহস করবে না। ওই যুবতীর সামনে দাঁড়ায়া প্রশ্ন করবে, তোমার পরিচয় কি? মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। যেই যুগে কোরআনটা এসেছিল, ইসলামটা এসেছিল, আপনারা সবাই জানেন অশান্তি কতটা ছিল জাহিলিয়াতের যুগে। হানাহানি মারামারি পুরা সমাজ ভরপুর ছিল। ইসলাম যখন কায়েম হয়ে গেল, কোরআনের বিধান কায়েম হয়ে গেল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। কি শান্তি এসেছিল! হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, সাথে কোনো বডিগার্ড নাই, এসএসএফ নাই, র্যাব নাই, পুলিশ নাই, সেনাবাহিনীর গোয়েন্দা নাই, কুত্তা নাই, ডগ স্কোয়াড লাগবে না, কিচ্ছু দরকার নাই। চলে গেছেন 1000 কিলোমিটারের বেশি, শুধুমাত্র একজন চাকর ঘোড়ার রশি টানবে, উটের রশি টানবে। আল্লাহর ভয় ছাড়া কারো অন্তরে কোনো ভয় নেই। ও প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র ভয়হীন পৃথিবী না, শান্তির দুনিয়া না, সমৃদ্ধির দুনিয়া ইসলাম এনে দিয়েছে। আপনারা সাক্ষী, আপনারা ইতিহাস পড়েছেন। যাকাত খাওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় নাই। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলে, ধনীদের থেকে যাকাত নেন, গরিবের মাঝে বন্টন করুন। যাকাত চালু হয়ে গেল, গরিব আর থাকলো না। গরিবের বাড়ি যায়া যায়া যাকাতের টাকা দিয়া সমৃদ্ধি আসলো, উন্নতি আসলো, গরিবগুলো ধনী হয়ে গেল। যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কান্দে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। আচ্ছা, এমন একটা দুনিয়াকে আমরা দেখতে চাই। কোরআনের মাঝে সেই ক্ষমতা এখনো আছে না নাই? ইসলামে সেই শান্তি আছে না নাই? আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর আইনের পক্ষে আসা দরকার আছে কিনা? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।